খুঁটি পুজোর মধ্যে দিয়ে গণেশ পূজার প্রস্তুতি শুরু করলো শিলিগুড়ি গণেশ পূজা ওয়েলফেয়ার সোসাইটি। এবছর ৮০০তম বর্ষে পদার্পণ করবে তাদের গণেশ পূজা। প্রতি বছর শিলিগুড়ি গণেশ পূজা ওয়েলফেয়ার সোসাইটি নিত্য নতুন থিমের মাধ্যমে পুজো মণ্ডপ তৈরি করে নজর কাড়ে শহরবাসী। এবছর তাদের বিশেষ আকর্ষণ মহারাষ্ট্রের রত্নাগিরির গণেশ বাবার মন্দির। প্রতিবারের মতো এবছরও তাদের গণেশ পুজো শহরবাসীর নজর কাড়বে বলে জানান পুজো কমিটির সদস্যরা। এবার আমার 18তম গণেশ পুজো হচ্ছে, তার খুঁটি পুজো ছিল আজকে। এবারে আকর্ষণ আমাদের যে প্যান্ডেল হচ্ছে সেটা হচ্ছে রত্নাগিরি মহারাষ্ট্রের একটা গণেশ বাবার মন্দির আছে, ওনার অনুকরণে ওই প্যান্ডেলটা এবার তৈরি হচ্ছে। এবং আমাদের যে এবার প্রতিমা আসছে সেটা কাঁকড়া থেকে এসছে। দেখুন, আমাদের পুজোর তো কোনো বাজেট হয় না, তার কারণ আমরা তো চাঁদা উঠাই না, আমাদের টোটালটাই মেম্বারশিপের পুজো। আমাদের এবার 400 মেম্বার আছে, 400 মেম্বারের পয়সা দিয়ে আমাদের এই পুজোটা প্রত্যেক বছর আমরা করে থাকি। আমাদের মার্কেট থেকে কোনো চাঁদা পয়সা আমরা তুলি না, তার কারণ একটাই যে দেখুন, দুর্গা পুজো আসছে, কালী পুজো আসছে, এই যে লোকের উপরে এত জুলুমবাজি হয় চাঁদা নিয়ে, যাতে এই গণেশ পুজোর চাঁদাটা যাতে জুলুমবাজি না হয় তার জন্যই আমাদের এই কমিটি আমরা সবাই মিলে এটাই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পকেটের পয়সা দিয়েই আমরা পুজোটা করব, যাতে লোকের কোনো মন ক্ষুণ্ণ না হয়। সঙ্গে আমাদের অনেক সোশ্যাল ওয়ার্কার কাজ থাকে, যেরকম আমাদের ব্লাড ডোনেট ক্যাম্প হয়, আই ক্যাম্প হয়, ফিজিক্যাল ক্যাম্প হয়, এবং দুস্থ ছাত্রছাত্রীদের জন্য কিছু আর্থিক অনুকরণ করা হয়, এবং আমরা ব্লাইন্ড স্কুলকে কিছু আর্থিক সাহায্য করে থাকি। তারপরে আমরা ওই মালবাজারে আমাদের যে করিমুল হকের যে হসপিটাল আছে সেই ফান্ডেও আমরা কিছু রিলিফ ফান্ডের জন্য টাকা পয়সা পাঠাই। আমি সকল শিলিগুড়ি নগরবাসী এবং উত্তরবঙ্গ এবং সমস্ত পশ্চিমবাংলার নগরবাসীকে জানাই যে আমাদের এই পুজো 10 দিন থাকে এবং আমরা এই পুজোতে খুব আনন্দ ফুর্তি করি, যাতে সকলে আমাদের এই পুজো দেখতে আসে, এবং সকলকে নিমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই পুজো দেখতে আসবেন। এই বছরে আমাদের পুজোর অনেক আকর্ষণ আছে, লাইটও কিছু আকর্ষণ এবার আমরা এনেছি, নতুন একটা লাইট নিয়ে এসেছি, সেটাও আমরা এবছর পাবলিক দেখতে পারবে। এবং আমাদের যে প্রতিমা আসছে সেটাও কলকাতা থেকেই আসছে এবার।